ব্যাংকের ভিতর ঢুকে সে দ্রুত কাজ শেষ করে এবং চুরি করে আরেকটি বিকল্প রুটে বেরিয়ে আসে। কিন্তু ঠিক তখনই সামনে হাজির হয় পুলিশ। একাধিক অফিসার তাকে ঘিরে ফেলে। ডায়াবলিক বুঝে যায় এখান থেকে বের হওয়া সহজ হবে না, তবুও সে হাল ছাড়ে না। সে আত্মরক্ষার্থে দুই পুলিশ অফিসারকে হত্যা করে এবং দৌড়ে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই সামনে হাজির হয় ইন্সপেক্টর গ্যানকো। ডায়াবলিক থেমে যায়। তার মনে পড়ে এই মানুষটা তার পেছনে বছরের পর বছর ছায়ার মতো লেগে আছে। এবার মনে হয় পালানোর আর কোনো রাস্তা নেই। গ্যানকো আর কোনো সুযোগ দেয় না, সে গুলি চালায়। ডায়াবলিক পড়ে যায়। সবাই ভাবে শেষমেশ ডায়াবলিক ধরা পড়ে গেল, কিন্তু ঘটনা তখনই মোড় নেয়। পেছন থেকে হঠাৎ একটি গুলি আসে ঠিক গ্যানকোর গায়ে। গ্যানকো ধাক্কা খেয়ে পড়ে যায় এবং তার চোখে অবিশ্বাসের ছাপ। কে গুলি করলো? উত্তর একটাই, ইভা। সে জানতো ডায়াবলিক একাই বিপজ্জনক মিশন শেষ করতে পারবে না, তাই সে গোপনে তাকে অনুসরণ করে এবং ঠিক সময় ডায়াবলিককে উদ্ধার করে। ডায়াবলিক ইভাকে দেখে অবাক হলেও এক মুহূর্তে বুঝে যায় এই মেয়েটি তার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতেও রাজি।